জার্মানিতে ৫,৩১,৬০০ মানুষের নেই স্থায়ী আবাসন। অনেকেই দিনের পর দিন পার করছেন রাস্তায় বা অস্থায়ী আবাসনে। এমন তথ্য জানিয়েছে দেশটির আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয়। দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রকাশিত হোমলেসনেস রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। রিপোর্টে উঠে আসে জার্মানির বিপুল পরিমাণ এই গৃহহীনদের মধ্যে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছিল 4,39,500 জনকে। এর বাইরে আরো 60,400 জন গৃহহীন ছিলেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পরিচিতদের বাসায়। বাকি গৃহহীনেরা বাস করেছেন রাস্তায় বা অস্থায়ী আবাসনে। এর আগে 2022 সালে হোমলেসনেস রিপোর্টে গৃহহীনদের নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়। সে সময় জার্মানিতে গৃহহীনের সংখ্যা ছিল 2,63,000, অর্থাৎ এবার সংখ্যাটি প্রায় দ্বিগুণে পৌঁছেছে। রিপোর্টে আরো উঠে আসে গৃহহীনদের মধ্যে প্রায় 1,36,000 ইউক্রেনীয় শরণার্থী অন্তর্ভুক্ত আছেন। তবে জার্মান সরকার বলছে 2028 সালের মধ্যে সামাজিক আবাসনে 20 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে তারা।